প্রধানমন্ত্রী সাদামাটার জীবনযাপন ও জনসংযোগের বার্তার পর এবার ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়লেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য। 4 চাকার কনভয় ছেড়ে স্কুটি নিয়ে সরাসরি এলাকায় পরিদর্শনে বেরিয়ে পড়লেন তিনি। এলাকার বিভিন্ন সমস্যা উন্নয়নমূলক কাজ সরজমিনে দেখতে এই উদ্যোগ নেন সাংসদ। হঠাৎ করে স্কুটিতে সাংসদের উপস্থিতিতে চমকে যান সাধারণ মানুষও। কেউ মোবাইল ছবি তোলেন, কেউ আবার সরাসরি সমস্যার কথাও তুলে ধরেন তার সামনে। রাজনৈতিক মহলেও এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকের মতে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছতে এই নতুন বার্তা দিতে চাইছেন জনপ্রতিনিধিরা। তবে শুধুই কি জনসংযোগ নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল, তা নিয়েই এখন বাড়ছে কৌতূহল। এখন আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সারা সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে। আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুকু সম্ভব সেটা সাশ্রয়, তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। তো আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সমস্ত কার্যকর্তাকে আহ্বান করব যে আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সাধারণ নাগরিকদের কাছেও আপিল করব যে আপনারাও এই অযথা তেল যে ব্যবহার সেটাকে হ্রাস করে সেখানে সঞ্চয়ের মাধ্যমে সবাই যদি প্রতীকী আমরা কিছু যদি আমরা করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেশের যেটা আমরা সংকটের কথা বলছি সেটা অনেকটাই মোচন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মোদীজির নেতৃত্বে দেশ যে বিকশিত জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করি যে আমরাও ভারতবর্ষ এই যে কঠিন পরিস্থিতির সময় আমরাও নিশ্চয়ই মোদীজির সঙ্গে সাথ মিলে আমরা এই দেশকে সুরক্ষা এবং দেশের সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করি। স্কুটিতে সাংসদের হঠাৎ সফর কি শুধু এলাকাবাসীর খোঁজ খবর নিতে, নাকি আগামী দিনে বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত লুকিয়ে রয়েছে এর আড়ালে? এখন সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।